আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি একটা কথা বলতে চাই, যারা নতুন নতুন গাড়ি চালান শিখতে চান, শিখতে আছেন, তাদেরকে বলবো, লক্ষ লক্ষ ড্রাইভার বাংলাদেশে পড়ে আছে, লক্ষ লক্ষ। যতগুলা ড্রাইভার গাড়ি চালায়, লাইসেন্স আছে, তার চেয়ে বেশি ড্রাইভার বাংলাদেশে বসা আছে, চাকরি নাই। আপনারা যারা গাড়ি চালান শিখতে চান, শিখতে আছেন, আসবেন, তাদেরকে আমি বলবো যে এই পেশায় লক্ষ লক্ষ মানুষ এখন বসে আছে। লক্ষ লক্ষ ড্রাইভার বসে আছে লাইসেন্স করে। এই নতুন নতুন গাড়ি চালান শিখে তারা চাকরি পাবে কোথা থেকে? ধরেন মনে করেন যত ড্রাইভার আছে তার চেয়ে অনেক অনেক গুণ কম আছে গাড়ি। তা এই পেশায় ওরকম মান সম্মান আছে, নাই বলবো না, কিন্তু একটু মানটা একটু কমেই যাচ্ছে। অনেকেই দেখা যায় এই ছোট মোটো কাজ করে অনেকে, বাট ছোট মোটো কাজ বলবো না, কাজ সবই সমান, বাট যেই কাজই করে না কেন তারা চায় যে ড্রাইভিংটা শিখা লাইসেন্সটা করে রাখবে। আরে ভাই, আপনার এটা টাকা না? আপনি যে লাইসেন্স করে রাখবেন, লাইসেন্সটায় টাকা লাগে না করতে, তো এটা করে লাভ কি? আপনাদের জন্য যারা পুরান ড্রাইভার আছে তারা মনে করেন যে লাইসেন্স পাইতে কষ্ট হয়ে যায়, লাইসেন্স নাই, কার্ড দেয় না। আপনারা লাইসেন্স করতে দেন, করেন, সমস্যা নাই, কিন্তু চাকরি নাই তো দেশের, কি করবেন? এই যে এত ড্রাইভার দেখে মনে করেন ড্রাইভারদের মান কমে গেছে। 20,000 টাকার চাকরি, নতুন একটা ড্রাইভার তারে 15,000 টাকা বললেও সে 15,000 12,000 বললেও সে রাজি হয়ে যায়। হ্যাঁ, এই তো মানে নতুন নতুন চাকরি শিখছে, গাড়ি চালানো শিখছে, এখন আরে বেতন না দিলেও চাকরি করবে। এখন ধরেন মনে করেন 15 বছর ধরে গাড়ি চালাই, আমরা তো মনে করেন যে 20,000 টাকার চাকরি আমি মনে করবো যে 25,000 টাকা দিলে আমার ভালো হতো। এখন নতুন যারা শিখছে তারা তো এটা মনে করবে না। এই মনে না করলে রাস্তায় যাইয়া মনে করেন যে নতুন তো ড্রাইভারের চাকরি নিয়ে গাড়ি লাগাই দিব, তারপরে মনে করেন যে ওর সাথে রিস্কালার সাথে মনে করেন যে ভুল কম বেশি সবারই থাকে, তারপরে মনে করেন তারা হুটহাট করে মনে করেন যে এক জায়গায় ঝগড়া লাগাই দেয়। ঠিক আছে, তো নতুন যারা আছেন আমি বলবো যে এই পেশাটায় বেশি একটা নাই, আপনারা এতটা আসক্ত হেন না যে কতখানি মজা এটার ভিতরে, সেরকম না। হ্যাঁ, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।